আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি আজ তোমাদের পাঠ্য বই কোরআন মাজিদের সূরাতুন নিসার ৬০-৬১ নং আয়াত নিয়ে আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুতি وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول رأيت المنافقين يصدون عنك صدودا। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনুবাদটা শোনো। আটা হচ্ছে হরফে ইস্তেফাম, মানে হচ্ছে প্রশ্নবোধক অব্যয়। লাম তারা দেখেননি, ইলাল্লাযীনা মানে তাদের প্রতি যারা ইয়াজউমুনা ধারণা করে, দাবি করে। এখানে দাবি করা অর্থ এই তাফসীরকাররা লিখেছেন। যদিও ইয়াজউমুনা শব্দটার অর্থ হচ্ছে তারা ধারণা করে। আন্নাহুম যে নিশ্চয়ই তারা আমানু বিচার স্থাপন করেছে, বিমা উনজিলা ইলাইকা যা আপনার প্রতি নাজিল করা হয়েছে, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক এবং যা আপনার পূর্বে নাজিল করা হয়েছে। ইউরিদুনা তারা চায়, আইয়াতাহাকামু বিচারের ফয়সালা গ্রহণ করতে, ইলা তাগুতি তাগুতের কাছে, শয়তানের কাছে। তাগুত শব্দটার বিভিন্ন অর্থ আছে, আমরা পরবর্তীতে সেটা আলোচনা করবো ইনশাআল্লাহ। আমি ওয়াকাদ উমিরু আর অবশ্যই তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে আইয়াকুফুরু বি যে তারা যেন তাকে অস্বীকার করে। ওয়া ইউরিদু আর সে চায়, আর শয়তানু ইউরিদু শয়তানু আর শয়তান চায় আইয়ুদিল্লাহুম দালালাম বাঈদা যে তাদেরকে পথভ্রষ্ট করবে, আর এই পথভ্রষ্টতা দালালাম বাঈদা ভ্রান্ত হয়ে অনেক দূরে নিয়ে যাবে। এটা হচ্ছে শব্দে শব্দে অর্থ শোনালাম তোমাদেরকে। তোমরা এবার দেখো অর্থটা, সরল অনুবাদটা দেখো। আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুতি ওয়া ক্বাদ
উমিরু আন ইয়াকফুরু বিহি, যে হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদেরকে লক্ষ্য করেননি যারা দাবি করে যে আপনার প্রতি অবতীর্ণ করা হয়েছে এবং আপনার পূর্ববর্তী যেসব কিতাব অবতীর্ণ করা হয়েছে তাদের তারা বিশ্বাস স্থাপন করেছে, আর তারা তাদের ভিতরে পরস্পর মীমাংসার ভার শয়তানের দিকে নিয়ে যেতে চায়, অথচ তাদেরকে নিষেধ করা হয়েছে শয়তানকে মান্য করতে। অথচ তাদেরকে আদেশে করা হয়েছে শয়তানকে অমান্য করতে। আর শয়তান চায় যে তাদেরকে পথভ্রষ্ট করে বহু দূর সরিয়ে নিয়ে যেতে। আর যখন তাদেরকে বলা হয় তাআলাউ, আসো, ইলা মা আনজালাল্লাহু, আল্লাহ যা অবতীর্ণ করেছেন সেদিকে, ওয়া রাসূলি, ওয়া ইলা রাসূলি, এবং রাসূলের দিকে আসো, রাআইতাল মুনাফিকিনা, মুনাফিকদেরকে আপনি দেখতে পাবেন, ইয়াসুদ্দুনা, ফিরে যাচ্ছে, আনকা, সুদুদা, আপনার থেকে বিমুখ হয়ে। তাহলে এখানে এই আয়াতের অর্থ দেখা যাচ্ছে কি, যখন তাদেরকে বলা হয় তোমরা আল্লাহ যা অবতীর্ণ করেছে সেদিকে এবং রাসূলের দিকে আসো, তখন আপনি মুনাফিকদেরকে দেখতে পাবেন তারা আপনার কাছ থেকে বিমুখ হয়ে সরে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থী, এই দুটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন অনেক গুরুত্বপূর্ণ কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। যে আমাদের সমাজে আমরা অনেকেই ধারণা করে যে আমরা নামাজ পড়ি, রোজা করি এবং মুসলমানদের সব হালাল বস্তু খাই, সেগুলো খাই, আমরা যেন পুরোপুরিভাবে মুসলমান হয়েছি। পুরোপুরি মুসলমান হতে গেলে অবশ্যই এই আয়াতের ভাষ্য জীবন পরবর্তী অনেক আয়াতে এই কথার সাক্ষ্য বহন করে যে আমাদেরকে কোরআন এবং হাদিসের আলোকে ফয়সালা করতে হবে। আমাদের বিষয়ে আমাদের পারস্পরিক যে বিবাদ আছে, যেসব মামলা মোকদ্দমা আছে, তা শরীয়তের ভিত্তিতে, অর্থাৎ ইসলামী শরীয়তের ভিত্তিতে, কোরআন হাদিসের ভিত্তিতে বিচার ফয়সালা করতে হবে। তোমরা যখন এই শায়ন সম্পর্কে জানবে তখন এই বিষয়ে আরো পরিষ্কার ধারণা পাবে। তো দেখো, আমি আলিফ অংশে লিখেছি বাইয়িন শানা নুজুলি হাযিহিল আয়াতিল কারিমা। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি এই আয়াতের শানে নুজুলে 4টি ঘটনা উল্লেখ করেছেন তার বিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীরে কাবিরি। বহু সংখ্যক মুফাসসির ওখান থেকে তার এই শানে নুজুলটা বর্ণনা করেছেন। এখানে এক মুনাফিক এবং এক ইহুদির ভিতরে দ্বন্দ্ব হয়েছিল যে কোনো বিষয় নিয়ে। এই মুনাফিকের নাম ছিল বাশির। মুনাফিক এবং ইহুদি যখন এই দ্বন্দ্বটা দুইজনে এর মীমাংসা চাচ্ছে, মুনাফিক চাচ্ছে এর বিচারের ভার কাব ইবনে আশরাফের নিকট নিয়ে যে বিচারটা করে নিতে, আর ইহুদি চাচ্ছে যে না, এই বিচারটা আবুল কাসেম অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট নিয়ে যে এই বিচারটা আমরা করিয়ে নেব, সেই অনুযায়ী আমরা বিবাদটা মীমাংসা করব। ইহুদি তার কথায় অমত থাকলেন, বাধ্য হয়ে এই মুনাফিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এই বিচার প্রার্থী হলেন তারা উভয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়ের বক্তব্য শুনে এখানে একটা কথা আমি ভুলে গিয়েছি যে মুনাফিক কেন কাব ইবনে আশরাফের নিকট বিচার প্রার্থী হতে চাইলেন। কাব ইবনে আশরাফ ছিল ইহুদি নেতা
আর ইহুদিদের স্বভাবই হলো তারা বিচারে ঘুষ গ্রহণ করে বিচার করতো, যাতে ন্যায় বিচার হতো না। এই ইহুদি, যদিও সে ইহুদি, সে কিন্তু এটা ভালো করেই জানতো যে আমি যদি কাবুল ইবনে আশরাফের নিকট যাই তাহলে সঠিক বিচার পাবো না। সঠিক বিচার যেখানে পাবো সেখানে আমাদেরকে যেতে হবে। যে ইহুদি ন্যায়ের পক্ষে ছিল আর মুনাফিক বাতিলের পক্ষে ছিল। এই জন্য মুনাফিক চাচ্ছে যে যে কোনো উপায়ে তার পক্ষে রায় নেওয়া, ডিগ্রি নেওয়া, আর ইহুদি চাচ্ছে যে না, আমি এটা ন্যায় বিচার, যে সুবিচার করবে, ন্যায় বিচার করবে, আমি তার কাছেই যাব। আর সেটা একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সে যুগে ন্যায় বিচারক ছিলেন। এজন্য ইহুদি হওয়া সত্ত্বেও আমাদের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে বিচার প্রার্থী হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিস্তারিত শোনার পর মুনাফিকের বিপক্ষে ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। তখন মুনাফিক ব্যক্তি অসন্তুষ্ট হলেন এবং দরবার থেকে বের হয়ে সেই ইহুদিকে বললেন, ভাই, এই বিচারটা আমি মেনে নিতে পারছি না, চলো আমরা এই বিচারটা নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট যাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্তারিত শুনে ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। এখান থেকে বের হয়ে আবার মুনাফিক বলল যে, ভাই, এই বিচারটা আমার পছন্দ হয়নি, চলো আমরা এই বিচারটা নিয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাই। যখন তারা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট গেলেন, ইহুদি বললেন যে এই বিচারটা নিয়ে আমরা আবুল কাসেম অর্থাৎ আমাদের প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়েছিলাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নিকট গিয়েছিলাম, তারা উভয়ই ওর বিপক্ষে আমার পক্ষে রায় দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির পক্ষে রায় দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাফিককে জিজ্ঞেস করলেন, ঘটনাটি কি তাই হয়েছে? তখন মুনাফিক ব্যক্তি বললেন, জি হ্যাঁ। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা এখানে থাকো, আমার একটু ঘরে কাজ আছে, আমি ঘর থেকে আসতেছি। তিনি ঘরে গেলেন, তরবারি নিয়ে এসে মুনাফিককে হত্যা করলেন এবং বললেন যে আল্লাহ রাসূলের ফয়সালা মানে না, তার বিচার আমি এভাবেই করি। এবং তারপর ওখান থেকে ইহুদি পলায়ন করলেন। তারপরে এই মুনাফিক বাশিরের সম্প্রদায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অভিযোগ করল যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানকে হত্যা করেছে। কেন মুসলমান বলা হলো? মুনাফিক তো কাজে কর্মে সব মুসলমানের মতোই কাজ করে, মসজিদে যায়, নামাজ পড়ে, রোজা করে, কিন্তু ভিতরে ভিতরে সে আল্লাহর হুকুম মানে না। এই জন্যই তাকে মুনাফিক বলা হয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন এবং তাকে জিজ্ঞেস করলেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আল্লাহর রাসূল, এ তো আপনার ফয়সালা মানে না, এ তো মুরতাদ, কাফির হয়েছে। আর এদের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটি অবতীর্ণ করেন এবং জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইন্নাহুল ফারুকু ফাররাকা বাইনাল হাক্কি ওয়াল বাতিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফারুক উপাধিতে ভূষিত করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
এই জাহেরি যুগের এই সব ঘটনা আমাদের এখনো বাস্তব জীবনে আমরা অনেক দেখতে পাই। তা আমাদের যদি প্রকৃত মুসলমান হতে হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানগুলো রাসূলের দেখানো পন্থায় আমাদেরকে অবশ্যই সেভাবে চলতে হবে, সেভাবে আমাদের জীবন করতে হবে। তাহলেই কিন্তু আমরা প্রকৃতভাবে মুসলমান হব এবং আমাদের এই পৃথিবীটা একটা শান্তির পৃথিবীতে ফিরে আসবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই আয়াতটা সুন্দর করে বারবার পড়বে, অনুবাদগুলো পড়বে। এখানে অনেক কথা আল্লাহ লুকিয়ে রেখেছেন। বারবার পড়লে তোমরা এই বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো বাংলাদেশে এখানে আছে হাক্কিক, তাহকিক করো। আলাম তারা, আমি পূর্বেই বলেছি যে আলা হচ্ছে হরফে ইস্তিফহাম, মানে প্রশ্নকারী অব্যয়। লাম তারা সিগা ওয়াহেদ মুজাক্কার হাজির, ওয়াহাজ নাফি জেহাদ বালা দরফেলে মুস্তাকবিল মারুফ, বাদে ফাতাহা মাজদা আর রুইয়াতু মাদ্দা র হামজা ইয়া জিনসে মুরাক্কাব মাহমুজে আইন ও নাকেসে ইয়াই। অর্থ আপনি কি দেখেননি? ইয়াতাহাকামু, এটা সিগা জমা মুজাক্কার বয়, বহাজ ইসবাত ফেলে মুদারি মারুফ, বাবে তাফাউল মাজদার আতাহাকামু, মাদ্দা হা কাফ মিম জিনসের সহি, অর্থ তারা ফয়সালার জন্য বিচারকের সামনে উপস্থিত হয়। তারা ফয়সালার জন্য বিচারকের সামনে উপস্থিত হচ্ছে বা হবে। ইয়াসুদ্দুনা, এটা সিগা জমা মুজাক্কার গয়েব, বহাজ ইসবাত ফেলে মুদারি মারুফ, বাবে নাসরা মাজদার আসুদ্দ, জিনসে মুজাফে সুলাসি, অর্থ তারা ফিরে যাচ্ছে বা যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অন্যান্য শব্দগুলো সুন্দর করে পড়বে, জানবে, অর্থগুলো জেনে নেবে। বারবার কোরআন মাজিদ অধ্যয়ন করবে, প্রতিদিন কোরআন মাজিদ অধ্যয়ন করবে এবং এটা বুঝে শুনে পড়ার জন্য যত্নবান হবে। তোমরা বুঝে শুনে কোরআন তেলাওয়াত করবে, তাহলেই বাস্তব জীবনের সঙ্গে এর মিলটা তোমরা করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং হাদিসের আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন। সবাই মিলে আমিন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।